বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানে পাল্টা বিমান হামলার দাবি আফগানিস্তানের। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। পাকিস্তানে পাল্টা বিমান হামলার দাবি আফগানিস্তানের। পাকিস্তানের সাম্প্রতিক হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে আফগান বিমানবাহিনী পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। হামলার আওতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ সীমান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল বলে জানানো হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বেলা ১১টার দিকে বিমানবাহিনী ফাইজাবাদ সংলগ্ন একটি সামরিক নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ২টি রণতরী সহ প্রায় ১ ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন। এবার ইরানের হয়ে লড়ার ঘোষণা দিল ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরানে মার্কিন হামলার হুমকি ক্রমেই বাড়ছে। চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা আছে। এমন প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তেহরানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছে একের পর এক সশস্ত্র গোষ্ঠী ও দেশ। সেই সহযোগীর কাতারে যুক্ত হল ইরাকের কাতায়েব হেজবুল্লাহ। ইরান সমর্থিত একটি শক্তিশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নাম কাতায়েব হেজবুল্লাহ। যোদ্ধা সংগঠনটি তাদের সৈনিকদের নির্দেশ দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে প্রতিবেশী দেশটিতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। কাতায়েব হেজবুল্লাহ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে, এই অঞ্চলে যুদ্ধ শুরু করলে তাদের প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হতে হবে। অন্যদিকে একটি সশস্ত্র উপদলের একজন কমান্ডার জানিয়েছেন যে, হামলা হলে তাদের গোষ্ঠীর হস্তক্ষেপ করার প্রবল সম্ভাবনা আছে। এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ইরানে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ কারণে একের পর এক দেশ তাদের নাগরিকদের তেহরান ছেড়ে যেতে বলছে। এবার এই কাতারে যুক্ত হল ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম মিত্ররাষ্ট্র চীন। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানায়, বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করার এবং যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে তাদের দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার অনুমতি দিয়েছে। একদিকে ওয়াশিংটন ইরানে হামলার হুমকি দিচ্ছে, অন্যদিকে গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একদিন পরই পদক্ষেপগুলো নেওয়া হলো। যদিও শুরুতে কিছুটা আশাবাদ দেখা দিয়েছিল, তবে তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে চুক্তি করার জন্য অতিরিক্ত দাবি ত্যাগ করতে হবে এমন সতর্কবার্তার পর সেই পরিস্থিতি পাল্টে যায়। শুক্রবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস ও কনসুলেটগুলো বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথ ব্যবহার করে সরিয়ে নিতে চাওয়া চীনা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।